নানা আনুষ্ঠানিকতা এবং ভক্তদের উৎসাহ উদ্দীপনায় উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গাপূজার মহা অষ্টমী। এদিন সবচেয়ে বড় আকর্ষণ হল কুমারী পূজা। কুমারী বালিকার মধ্যে বিশুদ্ধ নারীর রূপ কল্পনা করে তাকে দেবী জ্ঞানে পূজা করেন ভক্তরা। রাজধানীর রামকৃষ্ণ মিশন এবং মঠে প্রতি বছরের মতো এবারও আড়ম্বরপূর্ণ এবং ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে সকালে কুমারী পূজা উদযাপন করেন হাজারো সনাতন ধর্মাবলম্বী। ফুল, জল, বেলপাতা, ধূপ, দ্বীপ সহ ষোড়শ উপাচারে কুমারী রূপে দেবী দুর্গারই আরাধনা করা হয়। সবাই কিছু না কিছু চায়, সেরকম আমারও চাওয়া ছিল। আশা করি পূরণ হবে, কারণ মা তো সবার ইচ্ছেই পূরণ করে। নারীর উপর পূজা করা হয়, যাতে বলা হয় যে নারীরা ইকুয়াল রাইট পায় সব জায়গায়, যাতে কোনো অপমান কিছু করতে না হয়। মার আবির্ভাবটা কুমারীর মধ্যে নিয়ে আমরা পূজা করি। মা আসবেন, আমরা একটা বছরের অপেক্ষায় থাকি। একটা বছর শেষ হয়, আবার পরের দিন থেকে শুরু হয়ে যায় যে আরেক বছরের অপেক্ষায়। তো বিগত 2 দিন গেল, একদিন যাওয়া মানেই মন খারাপ। মা একদিন আমাদের থেকে আর কমে যাচ্ছে। সরকার বলছে যে আমাদের পরিপূর্ণ নিরাপত্তা দেওয়া হয়েছে, সে ব্যাপারে আমরা সন্তুষ্ট। তবুও সংখ্যা থেকেই যায়, তবুও পূজা প্রতিবারের মতো আমরা করছি। এবারে পূজাটা একটু জাঁকজমকপূর্ণভাবেই হচ্ছে এবং অনেক প্রতিমাও সংখ্যাও বেশি হচ্ছে। সুতরাং সেদিক দিয়ে আমরা বলতে পারি যে মানুষের মধ্যে একটা পূজার প্রতি যে আকর্ষণ এবং তার পূজার প্রতি যে একটা তাদের শ্রদ্ধা, সেটা বেড়ে যাচ্ছে।